শত্রুরা এখন আরও শক্তিশালী হয়ে উঠেছে। তারা আপনাকে ধ্বংস করতে চাইছে। আপনি আর কত সহ্য করবেন? শত্রুদের কারসাজি এখন আপনার জীবনে ধ্বংসের খেলা শুরু হয়ে গেছে। সর্বনাশের খেলা আপনার জীবন এবং আপনার পারিবারিক জীবনকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। যেন ভালো কিছু করতেই পারছেন না, ভালো কাজ করতে গেলেই বাধা আসছে। বারংবার বাধার সম্মুখীন যেমন হচ্ছেন, পারিবারিক অশান্তি এবং মানসিক শক্তিও আপনার বিনষ্ট হচ্ছে। শারীরিকভাবে আপনি দুর্বল হয়ে পড়ছেন। কোনো কিছুতেই আপনার মন লাগছে না। না কোনো কাজে মন বসাতে পারছেন, না আপনি আপনার শারীরিকভাবে শরীরকে এগিয়ে নিয়ে যেতে পারছেন। শরীরের একটা আলাদা অস্বস্তিকর অবস্থা, অর্থাৎ শারীরিক দুর্বলতা এবং মানসিক শক্তি হ্রাস। চিন্তা শক্তি দুর্বল হওয়ার ফলে আপনি একাকিত্বে ভুগছেন, হতাশায় ভুগছেন, নিরাশায় আপনার জীবন কাটছে। বন্ধুরা, চিন্তা করবেন না। আজ মহাবিশ্ব আপনাকে এই বার্তা পাঠিয়েছেন। গ্রহণ করুন অন্তর থেকে। এই সব কিছু থেকে বেরিয়ে আসার একমাত্র পথ হলো ইউনিভার্স। যদি আপনি ইউনিভার্সের শক্তিতে বিশ্বাসী হন, যদি মহাবিশ্বের প্রতি আপনার বিশ্বাস থেকে থাকে, তাহলে আপনি জেনে রাখুন, ঈশ্বর আপনার সাথে আছেন। অদৃশ্য শক্তিরা আপনাকে রক্ষা করছেন। এই বিশ্বাস আপনাকে আপনার মনে প্রতিস্থাপন করতে হবে। আমরা হলাম মাধ্যম মাত্র, আপনাকে শুধু মনে করিয়ে দেওয়া ইউনিভার্সের অস্তিত্ব। এই পৃথিবীতে যে বা যারা ইউনিভার্সের অস্তিত্ব বুঝতে পেরেছে এবং মনোসংযোগের মাধ্যমে মহাবিশ্বকে আকর্ষিত করতে পেরেছে, আকর্ষণ ক্ষমতা বৃদ্ধির দ্বারা মহাবিশ্বের সঙ্গে সংযুক্ত হতে পেরেছে, তাদেরকে ইউনিভার্স এই পৃথিবীতে সবচেয়ে বেশি সহায়তা করেছেন। তারাই অনুভব করেছে সেই ঐশ্বরিক শক্তিকে। তবে মনে রাখবেন, ইউনিভার্সকে সব কিছু পজিটিভ ওয়েতে, অর্থাৎ প্রেজেন্ট টেন্সে কাজটা হয়ে গেছে, আপনি ভালো আছেন, সুস্থ আছেন, এই রকম কৃতজ্ঞতা বোধ জানিয়েই তার কাছে প্রেয়ার করতে হয়। আমি কি পাবো, আমার কি এটা হবে, আমি এটা চাই, এমনটা নয়। আমি এটা পেয়ে গেছি, তার জন্য আমি তার কাছে কৃতজ্ঞ। এমন কথা হয়তো অনেকেই বুঝতে পারেন না এবং ভুল করেন। তবে মনে রাখবেন, মন শান্ত করে ধীর স্থির হয়ে কোনো চিন্তা মস্তিষ্কে না রেখে পুরো শান্ত মনে ইউনিভার্সের ধ্যান করবেন। কারণ যদি আপনি মহাবিশ্বকে আকর্ষিত করার সময় বা আকর্ষণের সময় আপনার চিন্তা শক্তিতে কোনো নেতিবাচক কিছু নিয়ে আসেন, তাহলে কিন্তু নেতিবাচকতার প্রভাবও পড়বে আপনার জীবনে। আস্তে আস্তে আপনি অন্ধকার জগতে তলিয়ে যাবেন। বর্তমানে আপনার যা পরিস্থিতি, তা যেন দুর্বিষহ হয়ে উঠেছে। আপনি আর ধৈর্য রাখতে পারছেন না। ঈশ্বরের প্রতি বিশ্বাস যেন মাঝে মধ্যে আপনার চলেও যাচ্ছে। আপনি যেন আর ধৈর্য রাখতে পারছেন না, ধৈর্য হারায় হয়ে উঠেছেন। বলুন তো বন্ধুরা, নিজের অন্তরকে একবার প্রশ্ন করুন। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন, আপনি কতদিন, কতবার, কতটা সময় ইউনিভার্সের সঙ্গে কানেকশানের মাধ্যম খুঁজেছেন? বা আপনার জীবন থেকে কতটা সময় বার করেছেন ইউনিভার্সের সঙ্গে প্রেয়ারের জন্য? কতটা শক্তি আপনি আপনার মস্তিষ্কের মধ্যে জাগরিত করেছেন? অন্তরাত্মার শক্তিকে কতটা জাগিয়ে তুলেছেন এবং কতটা পজিটিভ শক্তি দিয়ে আপনি ইউনিভার্সের সঙ্গে আপনার আত্মার সংযোগের চেষ্টা করেছেন? যদি আপনি সত্যিই তা করে থাকেন, তাহলে আর বেশি দেরি নেই। খুব শীঘ্রই আপনি নিজেকে নিজে দেখতে পারবেন, এক অন্য জগতে আপনি বিরাজ করছেন। আর যদি সত্যিই তা না করে থাকেন, তাহলে কেন সেই অদৃশ্য শক্তিকে দোষারোপ করছেন? আপনি কি জানেন এটি আপনার জীবনের আরও সবচেয়ে বড় ভুল? আপনি যে অবহেলা, অবিশ্বাস মনে জন্ম দিচ্ছেন, তার ফলে যে কোনোদিনই আপনি সুখ শান্তির মুখ দেখতে পারবেন না। প্রকৃতি হাসছে, আড়ালে নিশ্চুপ নিরালায় থেকে আপনার কর্মকাণ্ড দেখে চলেছে। নিজেকে শক্তিশালী করুন। মনকে এতটাও দুর্বল করবেন না যে ক্ষণে ক্ষণে আপনার মস্তিষ্কে নানান চিন্তা এসে যেন বিরাজ করতে পারে। মস্তিষ্কের অনুভূতি, নিজের মনের অনুভূতিকে প্রথমে নিজে জানুন, নিজে বুঝুন। মনকে শক্ত করুন, নিজেকে প্রশ্ন করুন, আপনি কি চাইছেন?
তারপর মহাবিশ্বের সঙ্গে সংযোগের চেষ্টা করুন। তবে জেনে রাখবেন, শত্রু আপনার চারপাশে রয়েছে। এই বার্তা সকলের জন্য সমান নয়, তাই সকলে কিছু বলার আগে একটু ভেবে চিন্তে বলবেন। এই পৃথিবীতে ইউনিভার্সের এই বার্তা যাদের কাছে পৌঁছবে, তাদের মধ্যে 100 জনের মধ্যে 90 জনের জীবনেই এমনটা ঘটছে। এটি সম্ভবত আপনি এই মুহূর্তে যে বার্তা শুনছেন, হয়তো আপনার জীবনের সাথে কোনো কিছু মিলছে। হয়তোবা মাঝে মাঝে আপনি ধৈর্যহারা হয়ে পড়ছেন, চিন্তা শক্তি বিলুপ্ত হচ্ছে, ভালো কাজে বাধা আসছে, হওয়া কাজ নষ্ট হয়ে যাচ্ছে, আর্থিক সংকটে পড়ছেন মাঝে মুহূর্তে, বা মাঝে মধ্যে এমন পরিস্থিতির মধ্যে আপনি পড়ছেন যেখান থেকে বেরোনোর কোনো পথ পাচ্ছেন না। আপনি আপনার কর্মক্ষেত্রেও যেন শত্রুদের মুখোমুখি হচ্ছেন বারবার। কেউ যেন আপনাকে পছন্দ করছে না, চারপাশে যেন নেতিবাচকতা আপনাকে গ্রাস করতে চাইছে। কোথাও যেন আপনাকে সর্বদা হারানোর চেষ্টা। কেউ যেন আপনাকে প্রকৃত সম্মানটুকু দিচ্ছে না। আপনি আপনার প্রাপ্য সম্মান থেকে দূরে সরে যাচ্ছেন। আপনার পাওনাটুকু আপনি সঠিকভাবে পাচ্ছেন না। যদি এই মুহূর্তে আপনি এই বার্তা শুনছেন আর আপনার সাথে এইগুলি মিলছে, তাহলে কিন্তু কখনোই অস্বীকার করবেন না। হ্যাঁ বন্ধুরা, আমি নিশ্চিত আপনাদের সাথে এমন নিশ্চয়ই মিলছে। আপনি জেনে রাখুন, আপনি আপনার বন্ধু মহলে নিজেকে যতটা ভালোবাসা দিচ্ছেন সকলকে, অর্থাৎ নিজেকে যতটা গুরুত্বপূর্ণ মনে করছেন, আপনি ততটাই গুরুত্বহীন। আপনি ভাবছেন আপনাকে সকলে ভালোবাসেন, না, আপনি ভুল। আপনার ভাবনাটাও ভুল। সকলে আপনাকে ভালোবাসে না। বেশিরভাগ মানুষই আপনাকে হিংসে করে, আপনাকে অপছন্দ করে, এবং কিছু শত্রু তৈরি হয়েছে যারা পরিকল্পনা করে আপনাকে দমিয়ে রাখতে চায়, আপনাকে থামিয়ে রাখতে চায়, আপনার এগিয়ে যাওয়ার পথকে বন্ধ করতে চায়, আপনার সাফল্যের পথকে ধ্বংস করতে চায়। এটি তাদের বহুদিনের প্রচেষ্টা, আর আপনি এখনও পর্যন্ত সঠিকভাবে বুঝে উঠতে পারেননি তারা কারা। তবে শীঘ্রই ঈশ্বর আপনাকে বোঝাবেন যে প্রকৃত কারাই আপনার এমন অবস্থা করতে চায়, এর জন্য কারা দায়ী। মাঝে মধ্যে আপনি আপনার আপনজনদের থেকেও খারাপ আচরণ পাবেন, আপনার মন ভেঙে যাবে, আপনি কষ্ট পাবেন, আপনার হৃদয় বেদনায় ভরে উঠবে। কিন্তু ইউনিভার্স জানাতে চায়, শক্তি অবশ্যম্ভাবী, শক্তি বিরাজমান, শক্তি আপনার চারপাশে আছে। শক্তিকে আকর্ষিত করুন এবং নিজেকে শক্তিশালী করে তুলুন, আর সকলকে সম্মান এবং শ্রদ্ধা দিয়ে অন্তর থেকে ভালোবাসুন, সৎভাবে জীবনযাপন করুন। ঈশ্বর আপনাকে কখনোই ঠকাবেন না। প্রকৃতির প্রেমে, প্রকৃতির ভালোবাসায়, প্রকৃতির এই সম্পর্কের সাথে নিজেকে সম্পর্কিত করুন। প্রকৃতির সম্পদকে যত বেশি গুরুত্ব দেবেন, যত বেশি ভালোবাসবেন, ততই আপনি প্রকৃতির সঙ্গে সংযোগ স্থাপন করতে পারবেন এবং ইউনিভার্স বা মহাবিশ্বের কৃপা লাভ করতে পারবেন। মহাবিশ্ব আপনার জীবনকে আলোকিত করবে। মহাবিশ্ব আপনার জীবনে সুন্দর ফুল দিয়ে সাজিয়ে দেবে, কারণ তিনি আপনাকে উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যেতে চান। কিন্তু আপনার চারপাশে যে শত্রুদের ছায়া রয়েছে, সেই ছায়া থেকে আপনাকে সরে যেতে হবে। নেতিবাচকতার সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলবেন না। নিজের মনকে এতটাও দুর্বল করবেন না যে আপনার শক্তি নষ্ট হয়ে যায়। নিজেকে শক্তিশালী করুন, নিজের মনকে শক্তিশালী করুন। নিজের অন্তরাত্মার শক্তি বৃদ্ধি করলে এবং ইতিবাচক শক্তিকে আকর্ষিত করতে পারলে আপনি নিশ্চিতভাবে মহাবিশ্বের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারবেন। নিজের জীবনে ছোট ছোট ইচ্ছে পূরণ করতে পারবেন। শত্রুদের সাথে মোকাবিলা এমনিতেই করতে পারবেন, অর্থাৎ আপনাকে কিছুই করতে হবে না। শত্রুরা নিজে থেকেই সরে যাবে। তারা কোনোভাবেই আপনার আর ক্ষতি করতে পারবে না। নিজের মনের আত্মবিশ্বাস বৃদ্ধি করুন, হতাশা দূর করুন, জীবন হবে সুন্দর। মনে করুন সত্যি অ্যাঞ্জেল পাওয়ার আছে আপনার মধ্যেই। দেখুন তো, যেদিন থেকে আপনি এই ভাবনা চিন্তার মধ্যে আবদ্ধ করবেন নিজের মনকে, পথে ঘাটে বেরিয়ে আপনি অ্যাঞ্জেলিক পাওয়ার খুঁজে পাবেন, যেমন 444, 999, 666,
333 বা 369, 666 এই ধরনের নাম্বার আপনার চোখে পড়ছে নাকি খেয়াল করবেন। যদি জোড়া এমন নাম্বার প্রায়শই হঠাৎ করে বারংবার আপনার দৃষ্টিতে আসে, জেনে রাখুন এগুলি অ্যাঞ্জেলিক নাম্বার, অ্যাঞ্জেলিক পাওয়ার আপনার সাথে কানেক্ট হচ্ছে। আপনি ইউনিভার্স কৃপা লাভ করেছেন, মহাবিশ্বের আশীর্বাদ বর্ষিত হচ্ছে আপনার ওপর। আপনার জীবন হবে সুন্দর, সুগঠিত, আলোক ঝলমল, সূর্যের মতো আপনার ভাগ্য চমকাবে। আপনার জীবন বদলে যাবে, দুঃখ দুর্দশাগুলো চিরতরে হ্রাস পাবে। ইউনিভার্সের এই বার্তা আপনি কতটা অন্তর থেকে গ্রহণ করছেন সেটিও মনে রাখবেন। মহাবিশ্ব দেখতে পাচ্ছেন, জানতে পারছেন আপনার প্রত্যেকটা মুভমেন্ট, আপনার অন্তরাত্মার বার্তাও তার কাছে পৌঁছে যাচ্ছে। তাই মনে মনে খারাপ চিন্তা করার আগেও একবার ভেবে নেবেন, নেতিবাচক ভাবনাগুলোকেও ধ্বংস করুন। জীবন তবেই হবে সুন্দর, সুগঠিত। পজিটিভিটি নিয়ে জীবনকে এগিয়ে নিয়ে যান। ইউনিভার্সকে বলুন, আই অ্যাম সরি, প্লিজ ফরগিভ মি। থ্যাংক ইউ ইউনিভার্স, আই লাভ ইউ ইউনিভার্স। ধন্যবাদ মহাবিশ্ব, ধন্যবাদ মহাবিশ্ব, ধন্যবাদ মহাবিশ্ব।